শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা ভালো হয়। ভিত্তিহীন এমন ভুয়া খবর প্রচার করে 2 থেকে 2,500 টাকা করে শিয়ালের মাংস বিক্রি করছেন এক কসাই। স্থানীয়দের অভিযোগ, ছাগলের মাংস বিক্রির আড়ালে শিয়ালের মাংস বিক্রি করে আসছিল বাজারের দুলাল মিয়ার গোস্তবিতার নামের একটি প্রতিষ্ঠান, যেখানে প্রতি কেজির মাংসের মূল্য ছিল 2 থেকে 2,500 টাকা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ছয়ানী পূর্ব বাজারের ওই দোকানে গত 3 আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় উপকূলীয় বন বিভাগ অভিযান চালায় বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এ সময় ওই দোকান থেকে প্রায় 10 কেজি শিয়ালের মাংস সহ দোকানের এক কর্মচারীকে আটক করা হয় বলেও জানায় তারা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যায় দোকানের মালিক দুলাল। ঘটনার পর উপস্থিত লোকজনের সামনে আটককৃত কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। অপরাধ স্বীকার করার পর পুলিশ সদস্যরা তাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত জড়ো হয়ে পুলিশের কাছ থেকে আটককৃত ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে যায় বলেও জানায় পুলিশ। এ সময় দুর্বৃত্তরা বন বিভাগের গাড়িতেও হামলার চেষ্টা করে। যে দোকানদার উনি নেই, ওনার দোকানে যে কর্মচারী উনি ছিলেন আর কি। তারপর ওনার সাথে আমরা অনেক কথাবার্তা বললাম, ওনার সাথে দাম দরও হয়েছিল আমাদের। তো হওয়ার পর এক পর্যায়ে উনি বলতেছে মাংস নাকি ওনার না। তাকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসতেছিল তখন এলাকার কিছু পাতিনেতা মব সৃষ্টি করে প্রশাসন থেকে আসামিকে উদ্ধার করে নিয়ে যায়। তো আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি আশা রাখবো প্রশাসন পুনরায় এদেরকে ধরে এনে এদেরকে সাজা দেবেন। উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, শিয়ালের মাংস বিক্রির ঘটনায় ওই দোকানে জরিমানা করেছে তারা। এ সময় একটি স্বেচ্ছাসেবী সংগঠনও তাদের সহযোগিতা করে। আমরা অভিযান পরিচালনাকারী সেখানে শিয়ালের জবাইকৃত মাংস পাই, কিন্তু আমরা আসামিদের ধরতে সক্ষম হইনি। এবং পাশাপাশি যে বাজারের কমিটি এবং সেখানকার লোকজনের চাপে এবং তাদের যেই মানে এক ধরনের যে জনতার যে ভিড় এবং তাদের নানাবিধ অসহযোগিতার কারণে আমরা আসামিদের ধরতে সক্ষম হয়নি। কিন্তু আমরা মাংসগুলি জব্দ করেছি এবং সেগুলো নিয়ে এসে পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় অবলম্বন করেছি বা বিনষ্ট করেছি। বন বিভাগের তথ্য অনুযায়ী বিগত 5 বছরে শিয়াল হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে 47টি। গত 2 মাসে নোয়াখালীতে শিয়াল হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে 5টি। এর মধ্যে 4টি মামলায় ভ্রাম্যমাণ আদালতে 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।